লজ্জাস্থানের চুল কাটার যাবতীয় মাসালা। 1. নাভির নিচের লোম কি নাপাক? 2. কোন দিন চুল কাটলে কি হয়? 3. শনিবার ও বুধবার চুল কাটা কি নিষেধ? 4. 40 দিনের মধ্যে লোম না কাটলে ইবাদত কবুল হবে কিনা? প্রশ্ন 1. 40 দিনের মধ্যে শরীরে অবস্থিত লোম পরিষ্কার না করলে কি নামাজ রোজা ইত্যাদি কোনো ইবাদত কবুল হবে না? প্রশ্ন 2. শরীরের অবঞ্চিত লোম পরিষ্কার করা সম্পর্কে ইসলামের বিধান কি? আমি জানি 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয়। তার মানে কি যদি কোনো কারণে 40 দিন পার হয়ে যায় তাহলে কি নামাজ রোজা কোরআন তেলাওয়াত ইত্যাদি কোনো ইবাদত কবুল হবে না? উত্তর: নিঃসন্দেহে ইসলাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, শুদ্ধ ও পবিত্রতা জীবন দশকের নাম। পাক পবিত্রতা ইসলামের এক অনন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের শাখা হিসেবে উল্লেখ করেছেন। তাই ইসলামের নখ কাটা এবং মোচ, বগল, নাভির নিচের পশম ইত্যাদি শরীরের অবচ্ছিত লোম পরিষ্কার করার সর্বোচ্চ মেয়াদ 40 দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে তা পরিষ্কার করা সুন্নত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, গোঁফ ছাঁটা, নখ কাটা, বগলের লোম উপরে ফেলা এবং নাভির নিচের লোম ছেড়ে ফেলার জন্য আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেন আমরা তা করতে 40 দিনের মধ্যে অধিক দেরি না করি। মুসলিম অধ্যায় পাক পবিত্রতা, হাদিস নং 447। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিস মানুষের সহজাত বিষয়: খাতনা করা, খোর কার্য করা, নাভির নিম্নের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, বগলের চুল উপড়ানো, নখ কাটা, গোঁফ ছোট করা। সহিহ বুখারী ও মুসলিম। সুতরাং কেউ যদি অবহেলাবশত ইচ্ছাকৃতভাবে এই মেয়াদ অতিক্রম করে তাহলে সে গুনাহগার হবে। কিন্তু তার অর্থ এই নয় যে অলসতা, ব্যস্ততা, ভুলে যাওয়া ইত্যাদি কোনো কারণে 40 দিনের মধ্যে এগুলো পরিষ্কার করা না হলে নামাজ রোজা, কোরআন তেলাওয়াত ইত্যাদি কোনো ইবাদত কবুল হবে না। বরং যথা নিয়মে সঠিক পদ্ধতিতে ইবাদত করা হলে আশা করা যায় আল্লাহ তাআলা তা কবুল করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ময়লা জমে পবিত্রতা অর্জনে বিঘ্ন সৃষ্টি করলে তাতে সালাত ও পবিত্রতা সংশ্লিষ্ট ইবাদতগুলো শুদ্ধ হবে না। প্রশ্ন 3. নাভির নিচের লোম পরিষ্কার করার সময় যদি 1-2টা অবশিষ্ট থেকে যায় তাহলে কি নামাজ হবে? উত্তর: হাদিসের ভাষ্য অনুযায়ী সর্বোচ্চ 40 দিনের মধ্যে ভালোভাবে নাভির নিচের লোম, বগলের পশম, পুরুষদের মোচ ইত্যাদি পরিষ্কার করা জরুরি, অন্যথায় গুনাহগার হতে হবে। তবে কেউ যদি এই সময়ের মধ্যে অলসতা, ব্যস্ততা, ভুলে যাওয়া ইত্যাদি কোনো কারণে তা না পরিষ্কার করে বা অসতর্কবশত কিছু লোম অবশিষ্ট থেকে যায় তাহলে এই অবস্থায় যথারীতি পবিত্রতা অর্জন করত সালাত আদায় করলে তাদের সালাতের কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃত যেন এমনটি না হয় সে ব্যাপারে সতর্ক থাকা কর্তব্য। প্রশ্ন 4. নাভির নিচের লোম কি নাপাক? উত্তর: ইসলামের নাভির নিচের লোম, বগলের নিচের পশম, নখ ইত্যাদি পরিষ্কারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সর্বোচ্চ 40 দিনের সময়ই বেঁধে দেওয়া হয়েছে। এর অতিরিক্ত সময় নখ ও শরীরের অতিরিক্ত লোম পরিষ্কার না করা গুনাহ। তবে নখ, চুল, পশম, অতিরিক্ত চামড়া এগুলো নাপাক না। ইত্যাদি শরীরের উপরে থাকা জিনিসগুলো নাপাক নয়, কেননা হাদিসে এগুলোকে নাপাক বলা হয়নি। তবে পেশাব, পায়খানা, পুঁজ, প্রবাহিত রক্ত ইত্যাদি শরীরের ভেতর থেকে বাইরে বের হয়ে আসা বস্তুসমূহ নাপাক। প্রশ্ন 5. শনিবার ও বুধবার কি চুল কাটা কি নিষেধ? উত্তর: নখ কাটার জন্য বিশেষ কোনো দিন, কোনো বা পদ্ধতি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। হাদিসের নাম দিয়ে সংক্রান্ত কিছু কথা সমাজে প্রচলিত আছে, কিন্তু মুহাদ্দিসগণের দৃষ্টিতে এগুলো সব জালাউফ কথা। সুতরাং তাতে বিশ্বাস করা বা সেই আলোকে আমল করা বৈধ নয়। বলা হয়ে থাকে শনি ও বুধবার নখ ও চুল কাটা যাবে না, নিশ্চয়ই তা শ্বেতকুষ্ঠ হওয়ার কারণ। কিন্তু হাদিসের নাম এটি সম্পূর্ণ বনোয়াট, মিথ্যাচার ও কুসংস্কার পূর্ণতা কথা। এই ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন জানতে পারে এই বিষয়গুলো। আর যে যত পারবেন কপি লিংক করে দিন।